আহা, এই জ্যামের কারণে আসলে গাড়ি নিয়ে কোথাও যাওয়াটাও মুশকিলের ব্যাপার। এটা কি বাজার বলে? মোড়ল বাজার। মোড়ল বাজারের যে গলিটা বসুন্ধরার পাশে, এই গলিটা আগে মোটামুটিভাবে ক্লিয়ার ছিল। যখনই কমিশনারের পক্ষ থেকে লোক নিয়োগ দেওয়া হলো বন্ধুরা, তারপরে থেকে এই জ্যামগুলি বাইরে গেল। যাই হোক বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। আমি রায়হান মুন্সি, আমি রাস্তার হালচাল নিয়ে প্রতিদিনই কথা বলি। এই ভালোর জন্য কমিশনার সাহেব লোক নিয়োগ দিছে। ওনারা কি করে, গাড়ি আটকায় দেয়। গাড়ি আটকাইলেই জ্যামটা লাগে বেশি, গাড়ি না আটকাইলে জ্যাম লাগে না। গাড়ি আটকাই দিলে জ্যাম লাগে বেশি, গাড়ি না আটকাইলে জ্যামের কোনো পাত্তা থাকে না, জ্যাম একটু কম হয়। তো গাড়ি আটকাই দিলে জ্যামগুলি লেগে যায়, যার ফলে এই জ্যাম আমরা দেখতে পারি। যাই হোক, এখন আর কিছু করার নাই। রাস্তার হালচাল যেভাবে আছে এভাবেই তাল মিলা চলতে হবে সবারই। এই আপনারা যার যার জায়গা থেকে সাবধানে থাকবেন, নিরাপদে থাকবেন বন্ধুরা। এই যে এই জায়গাটার মধ্যে ওনারা গাড়ি আটকায় দেয়। গাড়ি আটকাই দিলেই এই যে দেখেন আরেক ভাই, ওই যে রিক্সাওয়ালা যাইব ডাইন দিকে, হ্যাঁ, উনি সামনে দাঁড়া দিচ্ছে, এরকমই করে। ডাইন দিকে গেলে ঘুরা যাইতো মামা, আপনার ঘুরা। এই অবস্থা। যাক, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, নিরাপদে থাকবেন। নামাজ বাদ দিও না বন্ধু, এপারের জীবন থেকে ওপারের জীবন বেশি সুন্দর। সবাইকে আসসালামু আলাইকুম।